টি-20তে বাংলাদেশের অন্যতম সেরা বোলার বলা যায় শেখ মেহেদীকে। বিশেষ করে পাওয়ার প্লেতে নতুন বলে টানা স্পেলে বল করে দেওয়ায় দারুণ কার্যকর এই অফ স্পিনার। দলকে শুরুতে উইকেট এনে দেওয়াতেও তার আছে সাফল্য। ৫৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৪৬টি। শরীফুল ইসলামের সাথে বাংলাদেশের হয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মেহেদী। তবে রান খরচে বাকিদের চেয়ে কৃপণী বলতে হয় তাকে। ওভার প্রতি খরচ করেছেন ৬.৫ রানের একটু বেশি। এবার তো তাকে বাড়তি দায়িত্বই দেওয়া হলো। টি-20তে লিটন দাসের সহকারী করা হয়েছে ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে বাংলাদেশের আছে ৭টি টি-20। ইতোমধ্যে মিরপুরে শুরু হয়েছে দলীয় অনুশীলন। আজ নেটে কোচ সোহেল ইসলামকে নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন শেখ মেহেদী, যেখানে তাকে দেখা গেল নতুন কিছুর চেষ্টা করতে। স্টাম্পের সামনে পপিং ক্রিজের আশেপাশে কিছু একটা রেখে করে গেলেন স্পট বোলিং, যেখানে টার্ন করিয়ে বল ঢোকাবেন ভেতরে। সোহেল ইসলামের পরামর্শ মেনে বাধ্য ছেলের মতোই চেষ্টা করে গেছেন মেহেদী। বেশ কয়েকবারই স্পর্শ করাতে পেরেছেন লক্ষ্য করা জোনটা। এদিন তাদের সঙ্গী হয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদও, যিনি আছেন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ৪ দিনের ম্যাচের স্কোয়াডে। আর তাই তো মিরপুরের নেটে সোহেল ইসলাম শেখ মেহেদীর সাথে অনুশীলন করলেও তার হাতে ছিল লাল বল। মেহেদীর পাশাপাশি নিজস্ব লক্ষ্য নিয়ে এই তরুণও করে গেছেন লম্বা সময় বোলিং।